এখানে মারা গেছে কবে? গতকালকে। বডি এই পর্যন্ত পাইনি? আপনি চিন্তা করে দেখেন যে গতকালকে মারা গেছে কিন্তু এই পর্যন্ত তার বডি পাওয়া যায়নি। কোন জায়গায় ডুবছিল? ডুবুরি কিন্তু খুঁজেই চলেছে। পানি তো ঘোলা, এজন্য নিচে দেখাও যায় না। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি 360 আউলিয়ার শহর সিলেট হতে। আমার যাত্রা শুরু হয়েছিল স্টেশন থেকে। সেখান থেকে দুপুর 3টার ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সেখানে গিয়ে এক রাত থেকে পরের দিন আমি জাফলং চলে যাই। জাফলংয়ের একটা টিকিট দিন। না 50 আছে। সবুজ পাহাড়ের বুক চিরে ঝরে পড়ে অগণিত ঝর্ণা, যার প্রতিটি ফোঁটায় রয়েছে প্রকৃতির গান, যেন ক্লান্ত হৃদয়কে সান্ত্বনা দেয় নীরবে। চলুন একসাথে দেখি সিলেটের এই মনোমুগ্ধকর রূপ। তো আমরা এখন আছি জাফলংয়ের 0 পয়েন্টে। সামনে যেসব পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হলো ভারতে। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, বলতে গেলে ছোটখাটো একটা মেলা। এই গরমে কম্বল। আচ্ছা, দেখে মনে হচ্ছে নদীটা শুকায় গেছে। গোসল করতে ইচ্ছা করতেছে কিন্তু এই জায়গাতে ব্যাগ রাখবো কই, আসলে এটা দেখতে হবে। লোকাল কত? যাওয়া আসা 100 টাকা। গিয়ে থাকবে কতক্ষণ? সময় আনলিমিটেড। নামার পর আমরা স্লিপ দিবে। আচ্ছা, স্লিপ দিয়ে গেলে যে কোনো টাইমে ব্যাক করতে পারবে। যে কোনো টাইমে ব্যাক করতে পারবে। আচ্ছা, কি এটা নাকি? হ্যাঁ, পানি আগের বারের থেকে কম মনে হচ্ছে। ওইদিকে যায় না? এই যে লঞ্চগুলো যেতেছে এগুলো কই যায়? ওই দিক দিয়ে ঘুরে নিয়ে আসে। ওই দিক দিয়ে আসলে না আরো সুন্দর হতো, কারণ এই যে এই পাহাড়গুলো কাছাকাছি পড়তো, কিন্তু উনি নিয়ে আসছে একদম সোজা। টোকেন কই? এখানে একজন এখানে লকার আছে নাকি? দুইজনের ওই সমান ভাই না লকার আছে? ওই লোকার এই কথা কোনা কেন? টোকেন দেয় না? চাবি আছে? চাবি আমার কাছে। কত করে? আনলিমিটেড। আচ্ছা, এটা এখানে লকারে রেখে দিতে হবে। চাবি ওনারা বলছে যে দিয়ে দিবে। তিনটা চাবি আছে। এটা কি ফেরত আসার পরে টাকা না? ঠিক আছে। আমি আপনার সাথে থাকবো। কোথায় যাবা? নৌকা আছে?
ওই যে নৌকা আপনাদের সাথে নৌকা ও আচ্ছা, যে গরম পড়ছে পানি কই পাওয়া যায়? হ্যাঁ, পানি ওই যে। নাম কি তোমার? রূপক বিশ্বাস। রূপক বিশ্বাস। পানি পানি খালি প্রচুর গরম পড়ছে, একটু দিব 1 লিটারই না হাফ লিটার একটু খাবো আর কি। ঠান্ডা না? ঠান্ডা আছে। হ্যাঁ ভালো ঠান্ডা আছে। হুম, কত? 20 টাকা? হ্যাঁ বাবা, হ্যাঁ, এত মোটাটা দিছেন বাবা? না এই তো ভাঙতে নাই। আমার কাছে আছে। আছে? ও টাকা দিয়ে দিছ? 20 টাকা তুমি দিয়ে দিছো? তো আমি ওরা না, আমার পরে দিয়ে দিন। ও আচ্ছা ঠিক আছে। এই কয়েকদিনে বৃষ্টি হয়েছিল? কবে? গতকাল গতকাল তাই রাতে বৃষ্টি- এখানে হয়েছে? জি এখন আবার এত গরম কে? ওইবারে তো যাওয়া যায় না না? এদিকে এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। এই আশেপাশে কি কোনো হোটেল আছে? জি সামনে আছে। হোটেল বলতে মানে রাত্রে থাকার জন্য? আছে বল্লাঘাট আছে। হ্যাঁ, খাবা? খাওয়া একটু গরম লাগলা? না খান শুনছি। ঝর্ণা ওইটা না? তো গোসল করতে পারবো না। আমি পারবো না, এটা তো ভিজাতে পারবো না। পানি কি কমে গেছে? ঝর্ণার পানি কয়েকদিন আগে না দেখলাম চা ইয়ে ছিল। খাবার কি কি আছে? হাঁসের মাংস না, দেখা যাচ্ছে আসার সময় খাবো আর কি। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, এটা হাঁসের, গোস্ত না, গরু গোস্ত। এটা গরু। আচ্ছা, এটা পাহাড়ি মুরগি, পাহাড়ি মুরগি। এটা রাজাহাঁস, আচ্ছা, আর এটা দেশি মুরগি, দেশি মুরগি। এটা বাইং মাছ, ট্যাংরা আচ্ছা মাছ, আচ্ছা এটা এলং মাছ নদী, আচ্ছা। এটা ডিম, ডিম। এটা শুটকি ভর্তা, চাপা শুটকি, আচ্ছা, এটা আলু ভর্তা, আলু ভর্তা, এটা ভাজি ভাজি, ভাজি, এটা ডাউল। ডাল। এখন কোনটা কত করে? 4 আইটেম থাকবে, 2 প্লেট ভাত থাকবে। হুম, আপনি যদি ডিম খান পড়বেন 100 টাকা প্যাকেজ। 4 আইটেম 2 প্লেট ভাত, টোটাল প্যাকেজ 100। আচ্ছা আপনি এলং মাছ দিয়ে ভাত খাবেন 140 টাকা। আচ্ছা আপনি বাইং মাছ দিয়ে ভাত খাবেন 150 টাকা। আচ্ছা দেশি মুরগি দিয়ে ভাত খেলে 150। আচ্ছা। হাঁসের মাংস খান 150। হ্যাঁ, পাহাড়ি মুরগি খান 150 টাকা। আচ্ছা। বড় গোস খান 150 টাকা পড়বে। 2 প্লেট ভাত, 4 আইটেমের ভর্তা ভাজি থাকবে। মানে যেখানে যত মাংস আইটেম আছে সবগুলো সব ভাত খেলে 150, 150, আর ওখানে যে আইটেমগুলো আছে ওগুলা দিয়ে খেলে প্যাকেজ 100। প্যাকেজ 100। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদিক থেকে ঘুরে আসি আগে। খাবার খারাপ হলে পয়সা নাই, ডিক্লিয়ার মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরে আসি। ও ভাই দেখেন আমাদের ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি। পাহাড়ি মুরগি, হুম, দেখেন পাহাড়ি মুরগি, আচ্ছা। হাঁসের মাংস, হাঁসের মাংস। দেশি মুরগির রোস্ট, হুম রুই মাছ, হুম, ডিম বোনা, আচ্ছা। আলু ভাজি, আলু ভর্তা, করলা ভাজি, করল্লা। এটা কি? শুটকি ভর্তা, চুটকি ভর্তা। হ্যাঁ, এটা কি? বিফ গরুর মাংস, গরুর রাইস। কোনটা কত করে? প্যাকেজ হচ্ছে কি 4 প্রকারের ভর্তা ভাজি ফ্রি থাকবো, ছোট বড় 2 প্লেট ভাত ফ্রি থাকবো, সাথে ডাল ফ্রি থাকবো। আচ্ছা, প্যাকেজ 150 টাকা। 150। গরুর মাংস খান, দেশি মুরগি খান, পাহাড়ি খান, হাঁস খান, আচ্ছা। চারটা থেকে যে কোনো একটা তরকারি নিয়ে প্যাকেজের দাম পড়বে 150 টাকা। 150। জি। ঝর্ণার ওখানে ঠান্ডা আছে নাকি? আচ্ছা, ওইদিকে দেখলাম এই গরমের মধ্যে কম্বল বিক্রি করতেছে কে? এই যে বিক্রি করে দাও। এই গরমে কোন জায়গায় উঠছে? হ্যাঁ, এই যে এগুলো চা চা পাতা, চা খাওয়া ফ্রি ভাই। চা পাতা, চা ফ্রি। চা তো খাই না, তাই তো সমস্যা। পানি যদি একটু বেশি হতো তাহলে ভালো হতো। সব গোসল করতে আসছে। তো আমরা এখন আছি বর্তমানে এটা মায়াবী ঝর্ণা না? মায়াবী ঝর্ণাতে। কিছুদিন আগে এই জায়গাতে অনেক পানি ছিল, কিন্তু এখন আর সেরকম পানি নাই। গতকালকে রাত্রে এখানে বৃষ্টি হয়েছে। পানি ঠান্ডা আছে।
এই পানিতে তো গোসল করে আরাম লাগবে। চলেন আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখি। পড়ে যাও না, হ্যাঁ? এগুলা একটু দেখে উঠতে হবে, কারণ পিছলা যেন না হয়। তো পড়ো না। প্রচুর গরম লাগছে, আর আমি আসলে সকালে খাই নাই। ইচ্ছা করতেছে অনেক গোসল করি, কিন্তু এটা ভিজাতে পারবো না। সাথে যেসব জিনিসপাতি আছে এগুলা নিয়ে গোসল করা অসম্ভব। দেখি যে আশেপাশে কোনো হোটেল আছে কিনা, হোটেল যদি পাই ওই জায়গা থেকে আগে সব কিছু রেখে ফ্রেশ হয়ে তারপরে গোসলের জন্য আসবো। গোসল করতে পারলে অনেক শান্তি পেতাম। ধরা লাগবে? ও এদিক দিয়ে আসছিলাম না। দেন মামা, খাইতে দেন, ইয়ে দিয়ে দিবেন। দেখি আবার একটু। হাঁস কোনটা? এটা হাঁস, এটা পাহাড়ি মুরগি, এটা দেশি মুরগি, এটা গরু গোশত। এটা ইয়ে দিয়ে দেবেন, পাহাড়ি মুরগি। প্রচণ্ড গরম লাগতেছে এখানে। গতকালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, কিন্তু মনে হচ্ছে না যে আসলে বৃষ্টি হয়েছে কি হয় নাই। শুটকি খাই না, না এমনভাবে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আপনি এমনভাবে সরাবেন যেন বোঝায় না যে ঝোল টোল নাই না শুটকির। না না, ঝোল থাকবে গেলে একদম মুছে নেন। হ্যাঁ হ্যাঁ, একদম ভালো লাগে না আমার। তো এই যে ডাল দেখি লোকাল খাবার কেমন হয়। মাংস কি? পাহাড়ি মুরগি। এখানে তারপরও একটু ছাউনিতে হালকা একটু ঠান্ডা বলবো না, কিন্তু কিছু না থাকার থেকে ভালো। চামচ নাই না? হুম, নাই, আচ্ছা। এখানে আবার নেটওয়ার্ক পাওয়া যাবে না। হ্যাঁ, ভালোই হয়েছে, থাক এখানে থাক। দেখি একটু টেস্ট করে কেমন লাগে। মজা আছে, হাঁসের মাংসটা যথেষ্ট মজা। আপনারা চাইলে এসে খেতে পারেন। সকালবেলা উঠতে লেট হয়ে গেছিলো, ওটার জন্য পরে নাস্তা করার সুযোগ পাইনি। তো অনেক ক্ষুধার্ত, খেয়ে অনেক শান্তি লাগছে। আমি খেয়ে নেই, তারপরে আবার দেখা হবে। কত হলো? 150 টাকা। 150। তো এই জায়গাতে খাবার খেয়ে আমার আসলে ভালো লাগছে। আর আপনারা চাইলে এসে খেতে পারেন। পাহাড়ি মুরগি দিছিল, সাথে ভাত ছিল, বিভিন্ন ধরনের ভর্তা ছিল, ভাজি ছিল, আর এটা যথেষ্ট মজা ছিল। আপনারা চাইলে এসে খেতে পারেন, আসেন। আর এখান থেকে আমরা এখন যাব ওই ব্রিজের ওখানে,
ওখান থেকে আগে দেখবো যে হোটেল কোন জায়গায় পাওয়া যায়, কারণ এখন প্রচণ্ড গরম লাগতেছে, গোসল করতে ইচ্ছা করতেছে কিন্তু এগুলো পরে থাকার কারণে পারতেছিল না, তাই চেঞ্জ করে আসি তারপরে গোসল করব। প্রচণ্ড গরম, ভাল লাগতেছে না একদমই। এদিক দিয়ে যে ব্রিজের ওই সাইডে হেঁটেই চলে যাওয়া যায় না, শুধু শুধু নৌকায় আসে কে মানুষ। আর এদিক দিয়ে গেলে সব থেকে বেশি সুন্দর দেখা যায়। আগে আমি রিসোর্টে যাব, এখন আগে রিসোর্টটা ইয়ে করে আসি তারপর। আর আজকে রাত্রে যেহেতু থাকবো, তুমি কালকে 10টার সময় রিসোর্টে আসতে পারবা? আচ্ছা। এখানে ঠান্ডা কোন সময় থাকে? ঠান্ডা সকাল বিকালে থাকে ভাইয়া। বিকালে। এই যে আমার পিছনে হলো ইন্ডিয়ার পাহাড়, আর এখন যাচ্ছি আগে খুঁজে দেখি। যদি যান ভাই এই যে জায়গা থেকে 0 পয়েন্টে ঘুরে আসছে, তারপরে এদিকে অটো গাড়ি ভাড়া 10 টাকা দিব। ওই ও যে হোটেল কি মানে ইয়ে একটু দূরে পড়ছে? জি সামনে বলাঘাট। ভোলাঘাট। ওখান থেকে হেঁটে আসতে কতক্ষণ লাগবে? হেঁটে আসতে বেশি সময় লাগবে না, 5-10 মিনিট লাগবে। 5-10 মিনিট। এই ভিউ পয়েন্টের এই সাইডে আশেপাশে কোনো হোটেল হয়নি না? এদিকে আগে একটা ছিল বা পানিতে বাইঙ্গা নিয়ে গেছে। হায় হায়। এখানে সব থেকে বেশি পানি থাকে কোন সময়? বর্ষাকালে। বর্ষা। জি বর্ষা তো শেষ। আমার তো বসে আছে, এখন বৃষ্টি দিতেছে না, পানি আইতেছে। নৌকাটা এই সাইড থেকে নিয়ে আসলে অনেক ভালো হতো। এটা রুম ভাড়া করে এদিকে চেঞ্জ করে এদিকে আবার আসে পড়বে। তুমি কি যাবে ওই সাইডে? এদিকে আসে পড়ে যদি রুম ভাড়া নিতে। 3টা চাবি দেয় এখানে, আনলিমিটেড টাইমের জন্য 100 টাকা করে। আল্লাহু আকবার। না অনেক ভারী, 10-20 কেজি তো হবে। এগুলা না নিতে পারলে কি আর হয়? তো তুমি কি এখানেই থাকো নাকি এই সাইডে, নাকি থাকো কোন সাইডে? এখানেই থাকো, বাসা এখানেই? এমনি পাতার দিকে হাইতে যাবেন। সুন্দর কোনটা? আপনার এটা উঠতে ভাইয়া। না এখানে সুন্দর রাস্তা কোনটা হবে? এত বেশি সুন্দর হবে না, মনে করেন পাতো এইগুলা রাস্তা ডালকা হালকা ভাঙ্গা ভাইয়া। ও তাহলে মেন রাস্তা দিয়ে চলো। এইগুলা গাড়িতেও যাইতে পারবেন। গাড়িতে? জি লন্ডন বাজার থেকে যাইয়া তারপরে একটা দুধারা পার হইয়া তারপরে রিসোর্ট পাবেন। গাড়ি দিয়ে ভাড়া কত? গাড়ি ভাড়া হতো লন্ডন বাজার দিতে 50 টাকা। চলো, যাবে আমার সাথে? আমি রিসোর্ট দিয়ে হইব। আচ্ছা। ও ভাড়াটা দিয়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কত? 50। এখানে আমার অনেক গোসল করতে ইচ্ছা করতেছে, তো আগে প্রথমে হোটেলে যাব, ওখানে জিনিসপত্র দেখতে, তারপরে আবার ব্যাক আসবো। এগুলো হলো পান সুপারির বাগান, আর মাঝখান দিয়ে হলো রাস্তা চলে গেছে। সুপারি গাছ। ও, এই রাস্তা কি রাত্রেবেলা আসার জন্য সেফ? মনে করেন রাতে 0 পয়েন্ট বন্ধ থাকে। ও হ্যাঁ, রাত্রে তো 0 পয়েন্ট বন্ধ থাকে। ও, নাই, না থাকলে তো ভালো। 1 লাখ টাকা রাস্তায় একটু ফালা যান, হ্যাঁ। মনে করেন যা লোকালক মসজিদে জানাবে এটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো ভালো। এলাকার মানুষজন ভালো হলে এসে যেরকম ঢাকা থেকে আসছে মানুষজন জানতে পারবে। কালকে একটা একজন ব্যাগ একটা মানি ব্যাগ আছে না, হ্যাঁ আর ওই যে এমনি মনে করেন সাইড ব্যাগ ছিল না, হ্যাঁ ওইগুলাতে একটা ছিল মানি ব্যাগ, হ্যাঁ। আর একটা বেল ছিল তাদের ওই যে জন্নাতে ফালা গেছে। আচ্ছা, তাদের মাইকিং করিয়া দিছে, তারপরে তাদের আইসা নিয়ে গেছে। আচ্ছা নিয়ে গেছে। এই নদীর গভীরতা কেমন? গভীর আছে ভাইয়া, কালকে একজন ওই যে একজন নদীতে মারা গেছে। আয় হায় নাল্লাহ। কালকে 7টাতে যাইয়া আর মারা গেছে। ও কি ভেসে গেছিল? এমনি মনে করেন 7টাতে তো পারে না, অতিরিক্ত পারে না। ও সাঁতরাইতে পারে না? যে শুরু দেখছেন না, হ্যাঁ
ও পিছন যদি শুরু থাকে তো পিছন দিকে ইয়া দিতে ছিল না, এর সামনের দিকে আরো হাতে চলে গেছে, হ্যাঁ। আর মারা গেছে। হ্যাঁ। 2বার মাথা বাইছিল, তারপরে আবার 3বার গেল শেষ। তো আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করি, দেখি কতক্ষণ লাগে। ওই যে ওই সাইড থেকে একটা নৌকা আসতেছে। ফাইনাল নৌকা চলে আসলো, এখন আমরা উঠে যাই। ইসলাম তা বলতেছিল যে মানে জেনারেটর নাই তো আমাদের আছে। আলহামদুলিল্লাহ, প্রচুর গরম পড়ছে। গরম কি আজকে বেশি নাকি এরকমই থাকে? এরকমই থাকে। এখন সময় রোদ উঠে, এখন সময় মেঘ গুলাম গতকালকে বৃষ্টি হয়েছে বলে আমি তো টেরই পাইনি। সাদা পাথর থেকে এখানে আসা মনে হয় ভালো। এখানে পানি ওঠে? হুম। কোন কোন টাইমে থাকে? বর্ষায়? গতবার যেরকম পানি ছিল লাস্ট টাইম যে আসছিলাম, ওরকম পানি এখন আর নাই। বাঁশি বাজাচ্ছে। এই যে সামনে এখানে হলো এটা ইন্ডিয়ার পাহাড় ঘেঁষে আমরা এখন যাচ্ছি হলো মায়াবী ঝর্ণার দিকে। ও আচ্ছা, হ্যাঁ, এরা ইন্ডিয়ার মহিলা না? এগুলা সব ইন্ডিয়ার মানুষেরা। দেখেন ভাই কি স্রোত, সামনে তো স্রোত আছে। এটা গভীর কতটুকু? হ্যাঁ, চাচার বাসা কি এখানে? জাফলং। আচ্ছা, তারপরে এখানে আসছেন? বাপচা যারা পড়ছে। তো এখানে তো ভালো, এখানে একটু আগে অনেক গরম ছিল, এখন একটু ঠান্ডা পড়ছে। ঝর্ণায় পানি থাকবে? পানি পরিষ্কার হলে ভালোই তো। এখান থেকে লালাখাল যাওয়া যায়? লালাখাল, তারপরে এখানে কিন্তু তেমন একটা স্রোত নাই। এখন আবহাওয়াটা কিন্তু যথেষ্ট ঠান্ডা। যখন যে টাইমে আসছিলাম আমি ওখানে কিন্তু তখন ওই টাইমে প্রচুর গরম ছিল। মামা এখানে কি থামাবেন নাকি? হ্যাঁ, আবার যাবেন ঝর্ণা? গোসল করবো।
হ্যাঁ আচ্ছা যান, ঝর্ণা তো একবার ঘুরে আসলাম, কালকে যাবো। এখানে মারা গেছে কবে? গতকালকে। বডি এই পর্যন্ত পাইনি? হ্যাঁ। তো আপনারা যখন আসবেন সাবধান থাকবেন, কারণ এই অতি আবেগী হয়ে ভেসে গেলে হবে না। এখানে যথেষ্ট সাবধানতা মেনটেন করে চলতে হবে। আপনি চিন্তা করে দেখেন যে গতকালকে মারা গেছে কিন্তু এই পর্যন্ত তার বডি পাওয়া যায়নি, তাহলে এখানে হয়তো মনে হতে পারে যে তেমন একটা পানি না, কিন্তু এটা কিন্তু যথেষ্ট গভীর। তাহলে চিন্তা করেন আপনারা যে অভিযান করে এখনও পাওয়া যায়নি। এই ডুবুরি কিন্তু খুঁজেই চলেছে, আর এই পানিটা ঘোলা হওয়ার কারণে, পানি তো ঘোলা এজন্য নিচে দেখাও যায় না। কোন জায়গায় ডুবছিল? হ্যাঁ হ্যাঁ। ও শুনে না, তাও শুনে নাই। ওই দিন কি স্রোত ছিল অনেক বেশি গতকালকে? পানিগুলো সব ইন্ডিয়া থেকে নেমে আসে না? ও শুনলাম ওই ব্রিজটা নাকি আগে আমাদের এদিকে ছিল। আচ্ছা, ভেঙে গেছে। সারাদিন জাফলনে থেকে যেটা বুঝলাম যে একটু ভালোই বোট রাইডিং স্ক্যাম করে। আমি বলতেছি যে আপনাকে এখানে শুধুমাত্র 0 পয়েন্ট থেকে নাগাবি ঝর্ণা পর্যন্ত নিয়ে যাবে, কেউ 500 টাকা পর্যন্ত চার্জ করে, আর বলে যে পুরোটাকে ঘুরে দেখাবে। তো এই ছিল আজকে সারাদিন। সামনে যেই অংশটুকু দেখা যাচ্ছে, এই যে এই অংশগুলো যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সুন্দর বাড়িগুলো, এগুলো সবই হলো ভারতের অঞ্চলে। আর এই মাঝখান দিয়ে হলো একটা নদী বয়ে গেছে, যেটা বাংলাদেশ আর ভারতকে ভাগ করে দিয়েছে। আর আমাদের সীমানা এই পর্যন্তই। এই অংশ থেকে কিন্তু হেঁটে চলে যেতে পারবেন। মাঝখান থেকে যে পানির প্রবাহ বয়ে গেছে সেখান থেকে ভাড়া মাত্র নেবে 20 টাকা। আপনি চাইলেই ওখানে যদি দাঁড়িয়ে থাকেন, যে আপনাদেরকে যে দেখালাম, 20 টাকাতেই আপনাকে নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনি গোসল করে আসতে পারেন। যখন আপনি এখানে আসবেন তো চেষ্টা করবেন যে এই উপরে থেকে যেসব দোকানগুলো বয়ে গেছে এখান থেকে সাধারণত মানুষগুলা যাদের নৌকা থাকে তারা কিন্তু এভাবে আপনাকে এসে অফার করবে যে চলেন নৌকাতে নিয়ে যে এদিক নিয়ে যাব সেদিক নিয়ে যাব। বেটার হবে যে আপনি আগে ভালো মতন খোঁজ নিয়ে নেন। কি মামা গরু আসে না? ও, এই অংশটুকু কি মানে নদী বয়ে গেছে না এবারে? ইন্ডিয়া। আমাদের সীমানা কোন পর্যন্ত? সামনে বর্ডার দেওয়া আছে? এদিক দিয়ে ইয়ে থাকে নাকি, ওদের বিএসএফ থাকে? হ্যাঁ, রিস্কি হয়ে যায়। রিস্কি হয়ে যায় বলতে ওর দেশে তো আমরা যাওয়ার কোনো এলাও নাই না, এই জন্য আমরা যাই না। আমাদের এই জায়গায় সাইডে গরু আছে, যে গরু আমরা রাখি। এমনি অন্যান্য সীমান্তে যেরকম মানে গুলি করে হত্যা করে দেয়, এখানে কি এরকম আছে? এলাকার মধ্যে এরকম করে না, এখন কোনো ছোট থেকে বড় হয়েছে, এখন এই বিএসএফ এরকম করেনি। আচ্ছা, তাহলে এই অঞ্চলের ভালো হবে। আমাদের এলাকাও খুব একটা শান্তি। হ্যাঁ, না সিলেটে এসে শান্তি একটা কি যে এখানকার মানুষজন অনেক ভালো। ওই জায়গায় তো পর্যটক এলাকা না, ওইটা পর্যটক এলাকার মধ্যে তো খুব সুন্দর এলাকা, মানে খুব বর্ডার এই সাইডে মানুষ যায় না, ওই জায়গায় মানুষ এই জায়গায় খুব আসে না। আচ্ছা, খুব শান্ত। আর মামা ওই যে আমরা গরু কটা আছে, এই জন্য আমরা গরুর লাগে মানে ঘুরতেছি। আচ্ছা, বুঝেন না, গরু আমরা সাদা আছে এগুলো ঘুরতে। গরু ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়া গরু যায় না, পরে আবার বাংলাদেশ ঘাস নাই তো ইন্ডিয়া লাগে। ও, পরে কি আবার ফেরত আসে? হ্যাঁ।
ক্রেতাবার আসে আজকে বা একদিন দুদিন পরে ফিরতে আসে। আচ্ছা, তো ইন্ডিয়াতে বাংলাদেশের গরু দেখেন ভিসা ছাড়াই চলে যায়, আর আমাদের কত হয়রানি। তো আমি যেটা বলছিলাম যে এখানে আসলে যখন আপনি সিঁড়ি বেয়ে নেমে আসবেন, তো ওই টাইমেই হলো আপনাকে এসে অফার করবে যে চলেন মামা নিয়ে যাই। কিন্তু আসলে আপনি যদি ওদের সাথে যান, দেখবেন যে আপনাকে 400 থেকে 500 টাকা চার্জ করে রেখে দিবে শুধুমাত্র মায়াবী ঝর্ণাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অথচ ওই জায়গাতে আপনি চাইলে হেঁটেই চলে যেতে পারবেন। আগামীকালকে শুক্রবার, তো আমি চেষ্টা করব সকাল সকাল আসার আর দেখার যে সকালবেলার জাফলং আসলে কীরকম দেখায়। তো আজকে এই পর্যন্তই।